30 ডেজ 30 ক্রোশে চ্যালেঞ্জের ডে 12-এ আজকে আমি দেখাবো এভি লাই কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমাদের প্রয়োজন 3 রকমের ইয়ার্ন, 3 mm ক্রোশেট হুক, স্টিচ মার্কার আর ইয়ার্ন কাটার। প্রথমে আমি শুরু করব ম্যাজিক রিং দিয়ে। কিভাবে করছি দেখো, প্রথমে ক্রস করে নিলাম দুটো ফিঙ্গারের মাঝে, তারপর ইয়ার্নটাকে ঢুকিয়ে একটা ক্রস করে হুকের মধ্যে দিয়ে জাস্ট ইয়ার্নটাকে নিয়ে চলে এলাম। এরপর ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করছি। নাজার ইজ রিয়েল, এই কথাটা আমরা কোথাও না কোথাও অবশ্যই শুনেছি, আমিও এটা খুব মানি। তাই যাতে না নজর লাগে, এই টিউটোরিয়ালটা তোমাদের সবার জন্য। যারা যারা বানাতে পারবে তো খুব ভালো, আমি খুব সহজ করে দেখাচ্ছি। আর যারা এটা কিনতে চাও এরকম কিছু, তাহলে আমার ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে, সেখানে গিয়ে ডিএম করতে পারো। তো দেখো আমার রাউন্ড 1 কমপ্লিট হয়ে গেল, যেটা ব্ল্যাক ইয়ার্ন দিয়ে করা। জাস্ট ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশে করা, তারপর স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করা। এরপর আমি হোয়াইট কালার নিয়েছি। যেহেতু আমার হোয়াইট কালার ইয়ার্নটা একটু বেশি সরু ছিল, সেই জন্য আমাকে দুটো একসাথে নিতে হয়েছে। এই রাউন্ডে আমি হোয়াইট কালার ইয়ার্নটা দিয়ে প্রতিটা, যেটা আমি 6টা সিঙ্গেল ক্রোশে করেছি, সেটা জাস্ট ইনক্রিজ করব। মানে এক একটা সিঙ্গেল ক্রোশেটে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশে করলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। আবার আমি শেষে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে ক্লোজ করে নেব। এরপর আমি ইয়ার্নটাকে কেটে নিয়ে নেক্সট রাউন্ডে চলে যাব। পরে আমি এখানে যে স্কাই ব্লু কালারের ইয়ার্নটা হয়, সেই কালারটার ইয়ার্নটা নিয়েছি। এখানে আমি এটার দুটো রাউন্ড দিয়েছি। প্রথম রাউন্ডে আমি কোনো ইনক্রিজ করিনি, জাস্ট 12টা সিঙ্গেল ক্রোশে করেছি। তারপরের রাউন্ডে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছি, তারপর একটা করে ইনক্রিজ করেছি। পার্টটা আমি আর দেখালাম না, যেহেতু প্রতিটাই রাউন্ডে আমার সিঙ্গেল ক্রোশে করতে হচ্ছে, তাই জাস্ট আমি লিখে দিয়েছি এবং মুখে বলে দিচ্ছি। দেখো এই রাউন্ড আমার কমপ্লিট। আমি নেক্সট রাউন্ডে ব্লু কালারে চলে যাব পুরো। এই রাউন্ডে আমি এটাও আমি দুটো রাউন্ড করেছি। প্রথম রাউন্ডে আমি জাস্ট সিঙ্গেল ক্রোশে অল রাউন্ড করে দিয়েছি। নেক্সট রাউন্ডে আমি দুটো সিঙ্গেল ক্রোশে আর একটা করে ইনক্রিজ করেছি। এরকম সেম সাইজের আমার দুটো এভিলাই চার্ম বানাতে হবে, বেস বানাতে হবে, এবং এরপর এই দুটোকে জুড়তে হবে। এখানেও আমি জুড়বো অন্য কোনো স্টিচ দিয়ে নয়, সিঙ্গেল ক্রোশে দিয়ে, যাতে একদম যারা বিগিনার আছো তাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয়। জাস্ট দুটো স্টিচ শিখলেই হবে, এক ম্যাজিক রিং, সিঙ্গেল ক্রোশে আর একটা স্লিপ স্টিচ, ব্যাস দ্যাটস ইট। দেখো কিভাবে আমি করলাম। আর একটা কথা বলে রাখি, প্রতিটা রাউন্ডের শুরুতে তোমরা স্টিচ মার্কার দিলে তোমাদের কোনো রকম স্টিচ কাউন্ট অসুবিধা হবে না। এইভাবে করলে আমাদের কমপ্লিট হবে। তোমরা চাইলে একটা করে সেখানেই তোমরা রিং লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি দুটো করলাম, 3D লুক আসবে। এবং মাঝে আমি দেখো স্টাফিং অ্যাড করছি। এখানে তোমরা তুলো দিতে পারো, বা পুরানো কোনো ডল থাকলে তার মধ্যে থেকে বের করে নিতে পারো। আমি এখানে আমার কাছে ছিল স্পঞ্জ, সেটাই দিচ্ছি। স্টাফিং অ্যাড করলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে, তোমরাও চেষ্টা করবে এরকমভাবে বানাতে। এবার আমি চেন করব, আমার যতটা লেন্থ দরকার সেই লেন্থ অনুযায়ী আমি চেন করব, এবং যেখানে স্টিচ মার্কার আছে সেখানে আমি স্লিপ স্টিচ করব। দেখো আমার কমপ্লিট টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে জানিও।